শুনতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। হ্যাঁ, বলেছি ওইটাই তো ডিসকাস করবো। বলুন। দেখো টিয়া পাখির আওয়াজ। দাঁড়া, বলিনি আগে, তারপর তুই ওকে বলো। না না বলো। এই জায়গাটাকে আমরা নাম দিয়েছি হ্যাঁ, ল্যান্ড অফ প্যারট। এখানে Land of কয়েক Parrot। কোটি টিয়া পাখি আছে। টিয়া একটু শান্ত এটা হলে সেই টিয়া জায়গা। পাখির আওয়াজ পাওয়া যাবে। সবচেয়ে বেশি পাওয়া যায় একটা ভোরবেলা অথবা সন্ধ্যের মুখে, যখন টিয়া পাখিগুলো ফেরে বাইরে, তারপর যখন বেরিয়ে যায়। এই টোটাল বিস্তীর্ণ এলাকাটা কিন্তু এলিভেট করিডোর। এই ব্রিজটার নাম হচ্ছে কাজরি ব্রিজ। এই ব্রিজটা ভারতবর্ষে এরকম ব্রিজ খুব কম আছে, যেটার ব্রিজের তলা দিয়ে নদীতে যাচ্ছে। এই নদীটা হচ্ছে সাতগুরু নদী। সাতগুরু নামটা হয়েছে এই কারণে, 7টা পাহাড়কে বেস করে এই নদীটা ঘুরছে। আচ্ছা, আমাদের কাছে যে গেটটা আছে আমাদের নদীতলে, তাদের এই 7টা পাহাড়কে ঘুরিয়ে দেখাই আমরা। প্লাস যেটা দেখাই, এই যে টোটাল পাহাড়ের রেঞ্জটা দেখাচ্ছে, এটা বাইক রাইড করা যায়। এই যে টোটালটা যে দেখাচ্ছে, তারপরে ওইখানে গিয়ে ছেড়ে দিই। এই টোটালটা ঘোরাই। আর এই যে নদীতে যাচ্ছে তোলায় ক্যানেলটা, নদী বলবো না, এটা ক্যানেল। এই ক্যানেলটা হচ্ছে সুবর্ণরেখা। সুতরাং দুটোর সঙ্গে দুটো কোনো সম্পর্ক নেই, এটা শেষ জুড়ে যাচ্ছে। এই সুবর্ণরেখার নদীর আবার একটা জায়গায় বাঁধা হচ্ছে, সেই বাঁধটার নাম হচ্ছে ছোটা পাখি ড্যাম। ছোটা পাখি ড্যাম হচ্ছে ওই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে একবার এক্সট্রিম লেফটে, হালকা দেখা যাচ্ছে, ও ঠিক নমস্কার বন্ধুরা, এলাকাটায় নিশ্চয়ই একটু আগেই দেখলেন, ভিডিও চলছে এখন। চারিদিকে গভীর অরণ্যের পরিপূর্ণতা। এটা ডালমার একটা রেঞ্জ, ডালমার রেঞ্জটা দেখতেই পাচ্ছেন, পুরো পাহাড়। ডালমার পেছন সাইডটা অদ্ভুত একটা সুন্দর জায়গাটা সম্বন্ধে আসছি পরে। পাশ দিয়ে একটা ছোট্ট নালা বয়ে যাচ্ছে, আশা করছি আপনারা আওয়াজটা পাচ্ছেন। আমি ইনডোর ক্যামেরার পেছনে আছে, আমি দেখাতে বলবো। এটা একটি ছোট্ট ঝর্ণা আর কি। এই ঝর্ণা এই ব্রিজ দিয়ে আসতে হয়। এই হচ্ছে মন্দির মা কৃটাপাঠ। এটা 750 বছরের প্রাচীন একটি ক্ষেত্র, ধর্মস্থান, পীঠ, যা ইচ্ছে বলতে পারেন, বা সাধন ক্ষেত্র। এইটাতে শুধুমাত্র মঙ্গলবার এক পূজারী আসেন, তিনি টটকো নদীর যে উৎপত্তি স্থল, যে জায়গাটা সেখান থেকে আসে। সেটা নিয়ে আপনার টটকো উৎপত্তি ঠিক কোনখানে